হ্যালো এভরিওয়ান, কি গরম পড়েছে বলতো। আর এই গরমের চোটে সবার একদম নাজেহাল অবস্থা। মানে জল, গ্লুকন্ডি আরও সব ঠান্ডা পানীয় খেয়ে খেয়েও কিন্তু আমাদের শরীর মন ঠান্ডা হচ্ছে না, তাই না? তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ডিটক্স ওয়াটার। যেমন আমি তোমাদের সাথে লাইভেও শেয়ার করেছিলাম যে ডিটক্স ওয়াটার খাও, খেলে শরীরটা ভেতর থেকে একটা রিফ্রেশিং ফিল করবে। তো চলো, আজকে আমি তোমাদের সামনে বানাতে চলেছি ডিটক্স ওয়াটার, যেটা বানানো খুব ইজি। তো চলো দেখে নেওয়া যাক আমি ওটা কীভাবে বানাচ্ছি। তো মিস্টার হাবি কী করে, এই গরমেও না অফিস থেকে এসে একদম নাজেহাল হয়ে পড়ে। এত গরম বাইরে, আমরা তো বাড়িতে থাকি, কিন্তু যে সমস্ত মানুষগুলো বাইরে কাজে ছুটতে বেরোচ্ছে তাদের কতটা কষ্ট হচ্ছে বলো তো এই গরমেও। তো ভাবলাম চলো তোমার বাড়িতেও যারা এরকম মানুষজন থাকে বা তোমাদের নিজেদের জন্য এরকম একটা ডিটক্স ওয়াটার বানিয়ে ফেলতেই পারো, যেটা খাওয়ার পর একদম ভেতর থেকে সারা দিন একটা রিফ্রেশিং ফিল করবে। তো আর এটা কীভাবে বানাবে সেটা দেখে নাও। তো এখানে খুব কম জিনিসপত্র লাগবে, আর সেগুলো আমাদের সকলেরই বাড়িতে প্রায় আছে। তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি এক টুকরো আদা, এইটুকু আদা নেব, না হলে পুরো আদা শরবত হয়ে যাবে। তো অল্প পরিমাণে এখানে আমি আদা নিয়েছি, আর নেব কয়েকটা পুদিনা পাতা। তো এখন তোমরা জানো এই গরমে পুদিনা খাওয়া ভীষণ ভালো, একটা রিফ্রেশনেস দেয়, আর এটা না হজম করতেও কিন্তু অনেক হেল্প করে। তাই গরমকালে পুদিনা খাওয়া খুব ভালো। তো চলো এবার না এইটাকে অল্প একটু পেস্ট করে নেব, ঠিক আছে? মানে একদম যে আদা বাটা হয়ে যায় না সেই রকম করে না, একটু পেস্ট করে নেব। তো এটা আমি অল্প করে পেস্ট করে নিয়েছি। এবার কি করব, আমি একটা জার নেব, এখানে যে জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দেব কয়েক টুকরো শসা, এরকম করে স্লাইস করে নিয়েছি শসাগুলো। তো এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো শসা, একটা এরকম স্লাইস করে কেটে রাখা লেবু, আর দেব একটু চিয়া সিড বা চিয়া সিড যাই বলো তোমরা, 1 চামচ মতো চিয়া সিড দেব, ঠিক আছে? এরপর দেব একটু পাতিলেবুর রস, হাফ চামচের মতো, পুরোটা দেব না। দিয়েছি, আর আগেই পেস্ট করে দিয়েছি একটু পুদিনা পাতা, তো এখানে দুটো দেব গোটা পাতা পুদিনা। আর সেই পেস্টটা যেটা বানিয়েছিলাম আদা আর পুদিনা পেস্ট, মানে কিন্তু একদম বেটে ফেলিনি, একটু গোটা গোটা আছে বললাম, পুরোপুরি বাটা হবে না, এরকম যে অল্প একটু পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর দেব 1 চামচ মতো হানি, এক চামচ মতো হানি দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে দেব। ব্যাস, দিয়ে না এবার একটু নাড়িয়ে নেব। এটা কিন্তু এবার রেডি হয়ে যায়নি, এইভাবে এটাকে আমি 1 ঘন্টা রেখে দেব। চলো এটা ক্যাপটা লাগিয়ে দিলাম, একটা স্টভ দেওয়া আছে। তো এইভাবে এটাকে আমি 1 ঘন্টার মতো রেখে দেব। আর 1 ঘন্টা পর, কারণ 1 ঘন্টা পরে যে চিয়া সিডগুলো আছে ওগুলো ভিজে যাবে, পুদিনাটার একটা ফ্লেভার পুরো জলটাই মিশে যাবে খুব ভালোভাবে, আর শসাটা যে দিয়েছি সেটারও একটা রিফ্রেশনেসটা মিশবে। তারপর কিন্তু এটাকে আমি ওকে খেতে দেব। তো এখনও আসেনি, আশা করি অফিস থেকে আস্তে আস্তে এটা রেডিও হয়ে যাবে। তো চলো
ওকে একবারে খাইয়ে তোমাদেরকে দেখাবো যে এটা কেমন খেতে, এটা টেস্ট কেমন, ওই তোমাদেরকে বলবে। কারণ ও প্রচণ্ড খুঁত ধরে, মানে প্রচণ্ড খুঁতখুঁতে টাইপের, স্পেশালি এইরকম কোনো ড্রিঙ্কসের বিষয়ে, কোনো ডিটক্স ওয়াটার যদি ওকে খাওয়ায় সেই বিষয়ে কিন্তু ও একটু খুঁতখুঁতে। তো ওর কাছ থেকে জেনে নেবে একদম যেটা কেমন টেস্ট হয়েছে খেতে, ঠিক আছে? তো চলো 1 ঘন্টা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বাবি, বল। গরম কেমন? গরমটা বলতে বাপরে। তো তোর জন্য আজকে একটা রিফ্রেশিং ওয়াটার বা তোর ডিটক্স ওয়াটার বানিয়েছি, বাহ, যেটা তুই আগেও একবার খেয়েছিলিস। আজকে খেয়ে দেখ কেমন লাগছে। সে আগেরটা কিন্তু অন্যরকম বানিয়েছিলাম, আজকেরটা একদম অন্যরকম। থ্যাংক ইউ। টেস্টটা কেমন? দারুণ হয়ে যায়, হেভি ফ্রেশ লাগছে। কি কি দিয়েছে এতে? সেটা তো ভিডিওটা দেখতে হবে, তার জন্য। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। টেস্টটা কেমন? একদম খুব ফ্রেশ লাগছে, টেস্টটা খুব ভালো। বাহ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তাহলে কি মানে যারা ভিডিওটা দেখছে তো ওটা কি খেতে পারে এই গরমে? একদম, একবার খেয়ে দেখতে পারো সবাই, খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে তোমরাও বানিয়ে নাও বাড়িতে। আর সারাদিনে নিজেকে রিফ্রেশ রাখার জন্য এই ডিটক্স ওয়াটারটা একবার মর্নিংয়ের দিকে ট্রাই করতে পারো, দেখবে সারা দিন ফ্রেশ লাগছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, একটু বাই করে দাও।